পর্তুগালে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 7 জন। আহতদের সাউজাসে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের মার্নিতি মনিজ এলাকায় স্থানীয় সময় দুপুর 2টায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন তারিক আহমেদ, সুমন, শামসুজ্জামান, গ্লিলমান, জামিল, জুবেল। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্তুগাল শাখা বিএনপি সূত্রে জানা গেছে, বেজা শহর বিএনপির সিনিয়র সভাপতি কামিল আহমেদের জন্মদিনের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। এই বিষয়ে পর্তুগাল বিএনপির সদস্য সচিব সাইফ আহমেদ সুইট জানান, বিএনপিতে কোনো সন্ত্রাসীদের ছাড় নেই। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত কেউই পর্তুগাল বিএনপির কোনো পদে নেই। কমিটির কেউ এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পর্তুগাল আইন শৃঙ্খলা বাহিনীর ডেপুটি সুপারিনটেন্ডেন্টের তথ্য মতে সহিংসতায় 7 জন আহত হয়েছেন। আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারো দাঁত ভাঙা, পা ও পেটে আঘাত, মাথায় ছুরির আঘাত রয়েছে। হামলায় আহত 4 জন পুলিশ ফাঁড়িতে সাহায্যের জন্য আসেন বলেও জানান তিনি। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে লিসবন মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট।